আবুল, এই আবুল, কখন থেকে বাসর ঘর সাজিয়ে বসে আছে, কোনো খবর নাই এটা। আবুল, এই আবুল, আরে কি হলো, কোথায়? এখনো আসতেছ না কেন? ম্যাডাম, এই আমি আছি। ম্যাডাম মানে? কে তোর ম্যাডাম? আমি তো তোকে বিয়ে করছি এখন। এখন তো তুই আমার বাড়ির চাকর না, এখন আমি তোর বউ, ঠিক আছে? আর আমি তোর ম্যাডামও না, বউ। তো এখন ম্যাডাম বলবি না, নাম ধরে বল। নাম ধরে বলতে পারবো না। আমি এত বছর ধরে আপনার বাড়ি কাম করে শেষকালে আপনার কথা মতো আপনারে বিয়ে করেছি। কিন্তু তো কি করব? আমার যে হাজবেন্ড, ওই শয়তান বেটা, ও তো বিদেশ যে এত বছর ধরে পড়ে আছে, ওর কোনো আসার নামগন্ধ আছে? ওর মধ্যে তো কিচ্ছু নাই রসকাস এখন। তো বিয়ে করছি, ভালো করছি, ঠিকই করছি। বিয়ে করেছেন ঠিকই আছে, কিন্তু উনি আছে যদি আমারে একবার কুফায় কাটিয়ে ফেলার পান কি হবে? ও আসলে ওর এই ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। ওরে গাড় ধাক্কা দিয়ে একবার ফেলে দেবে। তো কি করব? আর যদি ধাক্কা দিয়ে বাইরে যদি পারেন তাহলে আমি ঠিক মতন থাকবো, কিন্তু যতদিন ধাক্কা না দিয়ে বাইরে দিচ্ছেন ততদিন আমার ভয় ভয় এই থাকবে। চুপ, কিসের ভয়? আমি আছি না, আমি থাকতে তোর কোনো ভয় নেই। যেখানে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা গাজি, ঠিক আছে? কোনো ব্যাপার না, আমি যেখানে ঠিক আছি ওইখানে ওই শয়তান বেটা কিছুই করতে ও তো অচল মেশিন। ম্যাডাম, আমার তুই নিচে কেন, উপরে আমার পাশে এসে বস। আমার ডর পরে। বললাম না আমার পাশে এসে বসতে। আচ্ছা, আসতেছি। এই যে ম্যাডাম, কাপে এবার ঠিক আছে। এই দেখ তো আমাকে কেমন লাগতেছে। খুব সুন্দর লাগতেছে, একটু খুব মজাই পাচ্ছি আমি। আমি না এমনিতেই সুন্দর, আর সেটা তো তুই আগে থেকেই জানিস। ওই কারণেই তো আমার সবকিছুর একটু ফিলিংসও বেশি। হ্যাঁ ম্যাডাম, মানে আমার তো কিরকম শরীরটা মচমচ করতেছে। মচমচ করতো? হ্যাঁ, মানে একদিন তো ম্যাডাম বুঝে জানি আছি, মুস না মেচ মেচ? ওই ম্যাচ ম্যাচ করতেছে। মানে একদিন তো আপনার ম্যাডাম বুঝে জানি আছি, আজকে আমি তো বউ, আর না আপনি আমার বউ না, এখন আপনাদের মন ভরে একটু দেখে নেই। মন ভরে দেখবি? সে তো তুই তো পুরো এমনিই দেখতে পারবি। মন ভরে কেন, একবারে পুরো সবকিছু ভরেই দেখতে পারবে, কোনো জায়গায় খালি থাকবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম হুম, একটা কথা কই। বল। না ম্যাডাম, না ম্যাডাম, না ম্যাডাম না, ও আমার বউ, আমার সোহাগিনী বউ, আদরিনী বউ, তোমার আমি ভালোবাসি, তোমার আমি মোটা মোটা কলা খাওয়াবো, মুলু আনে দেবো। মুলুখানা? ও, তাহলে তোমার কলা দেবো। কলাই খাবো? আচ্ছা, কলা। আমি কিন্তু ছেলা গলা খাই না। ও, তাহলে তুমি আমার দেখাবা। হো হো হো, কি খুশিতে লাগতেছে তোমার কথা শুনে, কিন্তু আমি মাঝে মধ্যে আমার কান্না আসতেছে। কেন? কান্না আসতেছে যদি তোমার জামাই বিদেশ থেকে আইসা আমার গাটা মুছতে বাইরে দে। আমিও তোর কথা শুনে কান্না করে দিতেছিলাম, আমি তো ভাবছি বোধহয় অন্য কিছু, হয়তো তোর কেউ মারা গেছে। না, আমার মারা যায়নি কেউ, আমার খালি ওই ভয়টা মনে মধ্যে থাকে। ও আচ্ছা, শোন না, এত ভয় পাওয়ার কি আছে? বলছি না আমি থাকতে কোনো ভয় নেই, গুলি করো কুটু করো। আহা, কি যে আদর করলো, আহা, নন মনে হয়, আহা। আচ্ছা শোন, হুম, দেখ, আজকে থেকে আমি যেহেতু তোর বউ হয়ে গেছি, এখন থেকে ও ভালো কথা, তোকে তো আমি এতদিন বেতন দিতাম তাই না? এখন থেকে বেতন আরো 2 গুণ বাড়াই দিব। আরে বেতন দিয়ে কি আরবো, তুমি আমার বউ না? তা ঠিক আছে, কিন্তু আমি তো তোকে নিয়ে বাইরে কোথাও যাব না, শুধু বাসার নিচে। হ্যাঁ, বাসায় বসে থাকবো, আমার আর বেতন টেতন লাগবে। বেতন দিব, সমস্যা নাই। তাহলে বেতন যদি দেন, তাহলে আগে আমার বেতনটা দিদি কোনভাবে দেবেন একটু শুনলে দিব। ওই বেতন, ওই বেতন তো এখন দিবই, অত টেনশন কিসের? হ্যাঁ, শোন শোন, আমি বেতনটা দিয়ে দিই। আরে আপনি এতদিন বেতন দিয়েছেন, এখন আমি আপনার বেতন দেবো। ঠিক আছে। এলা, বল। এখন বেতন তেরাম দেরা। দেখি কত মিনিট দিলি। ও বাবা, হুম, ওরা 30 মিনিট। আরে কি মিনিট কি, এখন থেকে রাত দিন 24 ঘন্টা খালি দিতেই থাকবো দিতেই থাকবো, কোনো সমস্যা নাই।
আপনার বিদেশে গেছে না স্বামী, ও তো আমি বিয়ে করে ও দিতে পারে। ও বিয়ে করে নাই, ওরে কে বিয়ে করবো? ওর তো মেশিনই নাই, ওর মেশিনটা একটুখানি। তা ও কি আজকে কিছু করতে পারবে? ওর গেটি মুস্তানি ভেঙে ফেলায় তো যদি আসে ফিরে। হুম, ওকে। আমি তো ওরে একবারে ওই যে একটুখানি আছে ওইটুকুর সাথে থাকবো না, বেশি বাড়াবাড়ি করলে। ওই যে ওই যে ওই যে ওই ওই জুলিয়ার চাকরির জন্য বিয়ে এটা তো ওইটা বলার দরকার নাই, ওটা বললে সমস্যা। ওইটা বলা যাবে না। যেটা আছে মনে মনে এখন আমার না কেমন যেমন লাগতেছে। একটু যা পানি নিয়ে আমার জন্য। পানি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পানি নিয়ে আসি। আচ্ছা, ঘরের ভিতরে সুখটা পাইলেই হয়েছে।